আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাগলের বাচ্চার বৃদ্ধিতে ছাগলের দুধ একটি সার্টেন পিরিয়ড পর্যন্ত কাজ করে। পরবর্তীতে এর কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই বাচ্চার বৃদ্ধি যথাযথভাবে রাখতে চাইলে ছাগলের বাচ্চাকে ছাগলের দুধের পাশাপাশি বাড়তি দানাদার খাবার দিতে হয়। প্রথম দিকে দানাদার খাবারের প্রতি অভ্যস্ত করার জন্য অল্প পরিমাণ দানাদার খাবার দিলেও পরবর্তীতে ছাগলের বাচ্চার লাইভ ওয়েটের 1 থেকে 1.5% পর্যন্ত দানাদার খাবার দিতে পারবেন। আর এই খাবার তৈরিতে 30% গমের ভুসি, 15% সয়াবিনের খোল, 25% ভুট্টা ভাঙা, 10% খেসারির ভুসি, 15% বুট বা ছোলা ভাঙা এবং 5% বিশুদ্ধ পানি ব্যবহার করবেন। একটি ভালো কোয়ালিটির ছাগলের বাচ্চা পেতে হলে এই বাচ্চার যত্ন শুরু করতে হয় বাচ্চাটি ছাগলের গর্ভে থাকা অবস্থায়। ছাগলের গর্ভধারণের সময় 3 মাস হলেই ছাগলকে কাঁচা ঘাসের পাশাপাশি দানাদার খাবার দিতে হয়। দানাদার খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে এর লাইভ ওয়েট অনুযায়ী। একটি বড় ছাগলের লাইভ ওয়েটের 1.5 থেকে 2% পর্যন্ত দানাদার খাবার দিতে পারবেন। ছাগলের বাচ্চা জন্ম দেওয়ার 20 মিনিটের মধ্যে ছাগলের বাট থেকে সম্পূর্ণ শাল দুধ বের করে ফেলতে হবে। বাটে সামান্য পরিমাণ দুধও রাখা যাবে না। আপনি প্রথম অবস্থাতেই সম্পূর্ণ দুধ বের করে ফেলতে পারলে ছাগলের ম্যাস্টাইটিসের সম্ভাবনা 90% কমে যায়। ছাগলের দুধ দহন করার পর এই দুধ ফেলে না দিয়ে একটি ফিডারের সাহায্যে বাচ্চাকে খাওয়াতে হবে। 20 থেকে 30 মিনিট পর্যন্ত এই দুধ সংরক্ষণ করতে পারবেন। ছাগলের বাচ্চা দেওয়ার সময় এর সামনে পরিষ্কার ঠান্ডা পানি রাখবেন। দৈহিক বৃদ্ধি ও লোমের উজ্জ্বলতা ধরে রাখতে বাচ্চার বয়স 1 মাস হলেই একে 3 মিলি করে জিঙ্ক 5 দিন দিবেন। বাচ্চার বয়স যখন 2 মাস হবে তখন একে গোল কৃমি ও ফিতা কৃমির জন্য কৃমিনাশক দিবেন। কৃমিনাশক দেওয়ার পর বাচ্চাকে লিভার টনিক এবং জিঙ্ক দিতে হবে। এই সম্পূর্ণ কাজগুলো আপনি করতে পারলে আপনার ছাগলের বাচ্চাও বাণিজ্যিক খামারিদের মতো বড়, সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠবে।